তো আজকে হচ্ছে কতদিন আমি জানি না, ডে ফে বলতে পারবো না, কবে কত তারিখ, আজকে কি বার কিছু জানি না। এটা জানি যে আজকে বেরোচ্ছি হচ্ছে শ্রীনগরের লোকাল সাইট সিনে। আজকে এইটা হচ্ছে শঙ্করাচার্যার মন্দির, শিব ঠাকুরের মন্দির। তো এখন এই জায়গাটায় গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে সব, এইখানে সব পুরো রাস্তায় গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে হেঁটে উপরে যেতে হবে। তো বৈষ্ণব দেবী হাঁটার পর আমি যা এক্সপিরিয়েন্স করেছি, আমি তো আর কোথাও হাঁটছি না, আমি কিছুটা যাব, ওখানেই দাঁড়াবো, ওখান থেকে চলে আসবো। আশাটা কি ঠিক হলো কি জানি, আমার তো মনে হয় না আশাটা ঠিক হলো। এরকম হচ্ছে রাস্তাটা, রাস্তাগুলো খুব সুন্দর, রাস্তাগুলো খুব সুন্দর, ভালো লাগছে দেখতে। কিন্তু বড় কথা হচ্ছে আমি হাঁটতে চাই না, আর আমার ভালো লাগে না। এখানে হাল দেখো, চারিদিকে গাড়ি গাড়ি গাড়ি, মানুষ যাবে কোথা দিয়ে। লাইন শুরু হয়েছে, ওই যে মন্দির, এটা মন্দির, আর এখান থেকে লাইন, এখান থেকে লাইন, বুঝতে পারছো ব্যাপারটা? এটা হচ্ছে মোগল গার্ডেন, কি মন্ডল গার্ডেন বলতে চাচ্ছিলাম, যাই হোক এটা হচ্ছে মোগল গার্ডেন। আর বাকিটা ভেতরে গিয়ে দেখাচ্ছি। এখান থেকে টিকিট কাটতে হয়, অ্যাডাল্ট 30, বাচ্চাদের 12, নিচে 15, এইসব উল্টো পাল্টা হিসেব দেখে নেবে এসে। আবার তো ওপরে আর যাওয়া হচ্ছে রাস্তা এটা। বিশাল বড় গার্ডেন, উপরে ধাপে ধাপে উঠবে। নেশা লেগেছে প্রেমের নেশা। এটা হচ্ছে পরের স্টেপ, এরকম অনেকটা উপরে উপরে করে আছে। এই একটা জিনিসই আমি মার খেয়ে যাই, এখানকার কুত্তারা এখানে চান করে, আমি করি না। বলায় নাকি এই জল বরফ গুলে নিচে নামবে এখান থেকে, এখান থেকে পুরো এতটা গিয়ে এখান থেকে আরো নিচে পুরোটা যা নামবে হচ্ছে বরফ বলে। এখানে একটুখানি ছবি তোলাতুলি করলাম এই জায়গাটায়। হ্যাঁ, কেউ কেউ তো ট্রাইপড নিয়ে চলে এসছে এখানে, রিল বানাবে ছবি তুলবে বলে। আর এই গাছটার নিচে তো ফাঁকাই পাওয়া যাচ্ছে না, সব থেকে ডিফিকাল্ট গাছ এটা, ফাঁকাই থাকছে না। বাবা তাও খিস্তি খাওয়ানি মেরে একজনকে সরিয়ে ছবি তুলেছে। এখানে মোটামুটি ইকো পার্ক বানিয়ে ফেলেছে আমরা বিহারিগুলো। এই হচ্ছে এই জায়গাটা, 0.5 করে দেখাই। এই হচ্ছে জায়গাটা। এরা এখানে এসে হ্যাঁ এবার নসি এক দিল দিল কাশ্মীরের তেজ মেরে দিয়েছে যা। হ্যাঁ, নসি বসি টেনে একদম কাশ্মীরের তেজ মেরে দিয়েছে যা। এত সুন্দর জায়গা, হ্যাঁ এখানে ভিক্টোরিয়া বানিয়ে দিয়েছে। হ্যাঁ, বসে নসি বসি খেয়ে নিল। আচ্ছা, এখানে মুজরা চলছে, এখানে চলছে মুজরো। হ্যাঁ, মানে সবাই আসে ঘুরতে, এরা করতে এসছে মুজরা, এখানে মুজরা চলছে। তাকে বলছি এখানে এই যে ভিক্টোরিয়া বানিয়ে দিয়েছে।
হ্যাঁ আমি কাকে বলবো আর, আমাকে যাই হোক ওইগুলো তো আলাদা কথা, বাদ দাও। জায়গাটা ভালো, অতটাও না। টিউলিপ গার্ডেন বন্ধ, দুঃখের বিষয় হচ্ছে এটা। এবার টিউলিপ গার্ডেনটা খোলা থাকলে আরও বেটার হতো ভিডিওটা, কিন্তু আমি দুঃখিত টিউলিপ গার্ডেনটা দেখাতে পারলাম না, সরি। এখানে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে এখানকার ড্রাইভার আমাদেরকে সারপ্রাইজ দিচ্ছে। মানে প্রথম থেকে কিছু বলছে না কোথায় যাচ্ছি না যাচ্ছি, হুট করে নিয়ে চলে যাচ্ছে হঠাৎ করে, কোনো ইয়ে নেই কিছু নেই কিছু। এখন যদি কি জিজ্ঞেস করি না যে কোথায় যাবো, বলবে না, হট করে কোথাও নিয়ে গিয়ে বলবে এই তো এসে গেছি। ড্রাইভারও সেরকম আমাদের, যেরকম আমি সেরকম আমাদের ড্রাইভার। একটু আগে একটা মুঘল গার্ডেন দেখে এলাম, এটা আর একটা মুঘল গার্ডেন। মোগলরা যা কত গার্ডেন বানিয়েছে, কি যে করতো ঝোপের আড়ালে, কি জানি বাবারে বাবা। এটা হচ্ছে আরেকটা মুঘল গার্ডেন, আর এই যে লাইন। হ্যাঁ কি হবে এত মুঘল গার্ডেন। এই যে ওখানে যা গাছ ছিল একই গাছ, এখানে কয়েকটা বেশি আছে। একটু ইন্টারেস্টিং। কোনোদিন মনে একবারের জন্য যদি এইটা আসে না যে পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে এই কাশ্মীর নিয়ে এত ঝামেলা কেন, একবার কাশ্মীর এসে দেখে যেও, বুঝতে পারবে কেন এত ঝামেলা। এখানে ট্যুরিজম আর এখানে সুন্দর জিনিসের জন্য, জায়গার জন্য এতটাই বিখ্যাত এই জায়গাটা, বা এতটাই ভালো লাগে এই জায়গাটা, যে যে কোনো দেশ চাইবে এই জায়গাটাকে ক্যাপচার করতে। আমারও মাথায় এটা আসতো যে কিসের জন্য এত ইয়ে, কিন্তু হ্যাঁ এখন বুঝতে পারি, এখন বুঝতে পারছি সত্যি দারুণ জায়গা। আমার প্রশ্ন এখনো একটাই, মুঘলরা এত গার্ডেন বানিয়েছিল কেন? ঝোপের ধারে কি করতো ওরা, কি জানি। দেখো আমি তো একটা নিষ্পাপ শিশু, আমি এই ব্যাপারে অত জানি না, কমেন্টে বলো কি ব্যাপার এইসব। কোনো এক সময় এই যে মাথাগুলো, এই যে এগুলো দিয়ে ঝর্ণার মতন বেরোতো, আর এটা পুরোটা রয়েছে, যতদূর দেখতে পাচ্ছ ওই অতদূর পুরোটা রয়েছে। দেখো এইখান থেকে মোটামুটি অতটা অবধি ঝর্ণার মতন থাকতো, যেটা এখন আর নেই। এখানকার ওয়েদার, এখানকার গাছপালা, এখানকার রাস্তাঘাট, ঠিক আছে, এই যে এরকম টাইপের ইয়ে দেখলে মনে হয় না যে সুইজারল্যান্ড বা চায়নায় কোথাও রয়েছি। আমার তো লাগে গোল্ডেন ট্রি, দারুণ একটা জায়গা, অসাধারণ। এই হচ্ছে মোটামুটি জায়গা, আর বাকিটা আমি দেখাচ্ছি একটু পরে। আপাতত পার্কিংয়ে যাই, এদিকে রাস্তা, আগে পার্কিংয়ে যাই তারপর দেখাচ্ছি। এদেরকে দেখতে কিরকম জঙ্গি জঙ্গি লাগে, এখানকার নর্মাল লোকরাই কিরকম, এখানে যারা নর্মাল লোক হয় তাদেরকে কিরকম জঙ্গির মতন দেখতে লাগে। হাতটা তোলো, হাতটা তোলো, একবার একবার হাতটা তোলো। আচ্ছা আজকের দিনের মতন ঘোরা কমপ্লিট হলো, এখনো হোটেল যাইনি আমি।
আকাশটা হেভি দেখতে লাগছে। যাই হোক, আজকের দিনের মতন ঘোরা কমপ্লিট। এখনো হোটেল যাইনি, যাবো। পেছনে ধাবাটায় খেতে এসেছি, এই ধাবাটায় খেতে এসেছি। তো আগে একটু খাওয়া দাওয়া করি। এখানের খাবারের মেনুটার দামটাও ভালো, ঠিকঠাক রিজনেবল, আর খাওয়া দাওয়ারও ভালো।